আমরা বিগত সময়ে কোনো টেন্ডার, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসের সাথে জামাত ইসলামী কখনো সম্পৃক্ত ছিল না এবং দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার জন্য জামাত ইসলামী কাজ করছে। তারা নতুন দল জামাত ইসলামীকে এবার ভোট দিয়ে আমরা এদেশের জনগণের জন্য কাজ করেছি দীর্ঘ সময়। এদেশের মানুষের জন্য আমরা নির্বাচন করছি, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নির্বাচন করছি। সেহেতু সেও একজন প্রার্থী হিসেবে কাজ করবে। আমরা জামাতের পক্ষ থেকে আমাকে নমিনি করা হয়েছে। আমিও মানুষের কাছে যাচ্ছি। এদেশের মানুষ যাকে পছন্দ করবে, যাকে সমর্থন দেবে, সেই আগামী পার্লামেন্ট মেম্বার হিসেবে বিজয়ী হবে আমরা বিশ্বাস করি। সেহেতু এই আগস্ট বিপ্লবের পর থেকে জামাত ইসলামীর কার্যকলাপ এবং জাতীয়তাবাদী দলের তাদের কার্যক্রম জনগণ উপলব্ধি করছে। আমরা বিশ্বাস করি আগামীতে এই দুই আসনের জনগণ আমাদের পক্ষে রায় দিবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন থেকে এদেশে রাজনীতি করে আমরা বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সহ আমরা এই ময়দানে ছিলাম, ভূমিকা রেখেছি এবং জনগণের পাশে থেকে আমরা আন্দোলন করেছি। আমরা বিগত সময়ে কোনো টেন্ডার, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসের সাথে জামাত ইসলামী কখনো সম্পৃক্ত ছিল না এবং দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার জন্য জামাত ইসলামী কাজ করছে এবং আমরা দুর্নীতিমুক্ত। বিগত 4 দলীয় জোটের সময় জামাতের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে। আমাদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির কোনো অভিযোগ এবং প্রমাণ আনতে পারেনি। সেহেতু দেশের মানুষ মনে করছে বিগত সময়ে সব দলের শাসন তা দেখেছে। এখন মানুষের মধ্যে একটা নতুন আগ্রহ, উদ্যোগ যে তারা নতুন দল জামাত ইসলামীকে এবার ভোট দিয়ে আমরা এখানে এতদিন পর্যন্ত গাজীপুর 2 আসনে আমার যারা সহযোদ্ধা জাতীয়তাবাদী দলের অনেকেই এখানে নমিনি হওয়ার জন্য চেষ্টা করেছেন। সর্বশেষ গতকালকে একজনকে নমিনি করেছে। দেখা যাক সর্বশেষ পর্যন্ত কি হয়। এ পর্যন্ত আমাদের সাথে এখানে কোনো ধরনের হয়নি। ছোটোখাটো বিষয়গুলা কিছু হয়েছে যে আমার কিছু পোস্টারের উপরে তারা পোস্টার সাটিয়েছে, আমার কিছু বিলবোর্ড ফেস্টুন দ্বারা ছিঁড়ে ফেলেছে, যেগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুতপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি গাজীপুরে সে ধরনের কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এইসব বিষয়ে তারা স্ট্রিক্ট থাকবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। আয়োজন করে এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান এই অন্তর্বর্তী সরকার করবেন, সেটা আমাদের প্রত্যাশা।